আগের দিন আমরা ওয়ান শটের মাধ্যমে বংশগতি চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আজকে আমরা বংশগতি চ্যাপ্টার থেকে যে সমস্ত ধরনের যে টাইপের কোশ্চেনগুলো আসে সেই টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। কোশ্চেনগুলো দেখার আগে আমরা কি কি ধরনের কোশ্চেনগুলো করব চলো আগে দেখে নিই। যে বর্ণান্ধ সেটা নিয়ে পড়বো, হিমোফিলিয়া এটা নিয়ে পড়বো, হিমোফিলিয়া যে রোগগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কি আলোচনা করব, ও মটর গাছের লম্বা বেটে নিয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা দেখে নিই যে কি বলেছে অঙ্কটাতে। একজন বর্ণান্ধ মহিলার বলেছে, তাহলে আমরা বর্ণান্ধ মহিলা নিলাম, তার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয়েছে। তাহলে স্বাভাবিক পুরুষ, এই দুজনের বিবাহ হয়েছে। বিবাহ হলে অপত্য যৌনতে কত শতাংশ শিশুর বর্ণান্ধতা দেখা যাবে। তাহলে বর্ণান্ধ মহিলা মানে আমরা জানি যে XX নেবো, আর পুরুষ মানে XY নেবো। এবারে বর্ণান্ধ কথাটা বলেছে মানে জিনের সমস্যার জন্য বর্ণান্ধ হয়েছে। তাহলে সেই জিনের সমস্যাটাকে আমরা বোঝানোর জন্য দুটো জিন বিগড়ে গেছে বা দুটো জিনের সমস্যা হয়েছে, তার জন্য আমরা ওপরে দুটোকে মার্ক করে দিলাম। ঠিক আছে, কেন দুটোকে মার্ক করলাম, একটাকে মার্ক করলাম না কেন, তার আগে আমরা একটু জেনে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো। বর্ণান্ধ আর হিমোফিলিয়া এগুলো কিন্তু এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। প্রচ্ছন্ন হওয়ার জন্য কিন্তু এখানে একটা এক্স এর মধ্যে যতগুলো এক্স আছে এখানে মহিলা হলে দুটো এক্স, পুরুষ হলে একটা এক্স, পুরুষ হলে একটা এক্স এর মধ্যে তাহলে প্রচ্ছন্ন হওয়ার জন্য যে কটা এক্স থাকবে সে কটা এক্সই নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা কিন্তু মহিলা বলে দুটো এক্স আছে, সেজন্য আমরা দুটো এক্স এর ওপরেই মার্ক করেছি। এরপরে দেখো যে গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটগুলো কি কি, এখান থেকে এই গ্যামেট, ঠিক আছে, যে দুটো গ্যামেট তৈরি হলো, এই দুটো গ্যামেট তৈরি হয়েছে, এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেই দুটো গ্যামেট এই দুটো। ঠিক আছে, এরপরে আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখলে অপত্য এগুলো কি হলো, তাহলে গ্যামেট তৈরি হলো। চেকার বোর্ডের সাহায্যে আমরা F1 জনুর আমরা কিন্তু চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব। তাহলে এক্স এক্স আমরা মাকে উপরে দিলাম, বাবাকে নিচে, বা বাবাকে উপরে মাকে নিচে, দুটোই করতে পারি। বাবার সাইন, এটা মার সাইন। তাহলে দুজনে মিলে দুটো গ্যামেট মিলে কি তৈরি হলো, এখানে দেখো দুটো গ্যামেট মিলে কি তৈরি হলো, এখানে দেখো দুটো গ্যামেট মিলে কি তৈরি হলো, এখানে দেখো দুটো গ্যামেট মিলে কি তৈরি হলো। ঠিক আছে, তাহলে দেখো কত শতাংশ শিশুর বর্ণান্ধতা বলেছে। তার মানে শিশুগুলোকে দেখে নি, এই এক শিশু তৈরি হয়েছে, এই এক শিশু তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো এক্স এক্স আছে, মানে কি বলে লিখতে পারি, কন্যা। কন্যা কিন্তু বাহক, কারণ একটা জিন বিগড়ে গেছে মানে বাহক। আর এখানে দেখো এখানেও কিন্তু কন্যা, সেটাও কিন্তু বাহক, কারণ একটা জিন বিগড়ে গেছে। আমরা বলেছি যে প্রচ্ছন্ন হওয়ার জন্য কিন্তু দুটো জিন বিগড়ে গেলে তবেই সেটা কিন্তু বর্ণান্ধ হবে। আর এখানেও দেখো একটা জিন একটা এক্স এর মধ্যে একটা জিনই কিন্তু বিগড়ে গেছে, তার মানে এটাকেই আমি বলতে পারি যে বর্ণান্ধ পুত্র, আর এটাকেও বলতে পারি বর্ণান্ধ পুত্র, কারণ এর একটা এক্স ছিল, একটা এক্সেই জিনটা বর্ণান্ধ চলে এসছে, তার মানে সেটা কি হবে, বর্ণান্ধ পুত্র হবে। তাহলে শিশুর বর্ণান্ধতা দেখা যায়, তাহলে কত পার্সেন্টের মধ্যে বর্ণান্ধতা দেখা যাচ্ছে, দেখো 50% মধ্যে বর্ণান্ধতা দেখা যাচ্ছে। আমরা যদি 25-25 করে চারটেকে 25-25-25-25 করে ধরি, তাহলে দেখো দুটোর মধ্যে মানে 50%-এর মধ্যে কিন্তু আমাদের বর্ণান্ধতা দেখা যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, কত শতাংশ হবে, 50%-এর মধ্যে 50% বর্ণান্ধতা, 50% বর্ণান্ধতা দেখা যাবে। 4 of
ক্লক উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, মেন্ডেলবাদের ব্যতিক্রম দেখায়। তাহলে 4 ক্লকে আমাদের কি বলেছে, 4 ক্লক উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, মেন্ডেলবাদের ব্যতিক্রম দেখায়। মেন্ডেলবাদের ব্যতিক্রম দেখায় কি হবে, তাহলে আমরা যদি দেখি লাল আর সাদা দুটো ফুল, লালকে আমরা দুটো গ্যামেট দিয়ে দুটো ক্যাপিটাল আর দিয়েছি, সাদাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে স্মল আর দিয়ে লিখেছি। তাহলে এখান থেকে যে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর, এক ধরনের গ্যামেট এখান থেকে স্মল আর তৈরি হবে। F1 জনুতে এটা কি তৈরি হবে, ক্যাপিটাল আর স্মল আর তৈরি হবে। এবারে এই F1 জনু দুজনকে নিয়ে আমরা যদি ক্রস করি তাহলে কি কি গ্যামেট তৈরি হবে, কি কি গ্যামেট তৈরি হবে, এখানে দু ধরনের গ্যামেট তৈরি হবে, এখানে দু ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে দু ধরনের গ্যামেট তৈরি হবে। এইবারে দেখো চেকার বোর্ডের সাহায্যে এদেরকে বসালে কি তৈরি হচ্ছে, একদিকে মেল দিলাম একদিকে ফিমেল দিলাম, দুটো গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হচ্ছে, এখানে দুটো গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হচ্ছে, এখানে দুটো গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হচ্ছে, এটা দুটো গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হচ্ছে। দেখো এখানে কিন্তু ক্যাপিটাল আর স্মল আর, এটা কিন্তু একটা আর থাকা মানে কিন্তু সেটা প্রকট বৈশিষ্ট্য পাওয়ার কথা, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সেটা কি হচ্ছে, লালও হচ্ছে না সাদাও হচ্ছে না, সেটা কি রং আসছে, গোলাপি আসছে। কি রং আসছে, গোলাপি রং আসছে। তার মানে এগুলো লাল একটা আর থাকা মানে সেটা গোলাপি আসছে, এটাও গোলাপি আর এটাও গোলাপি, আর আগের দুটো ক্যাপিটাল আর থাকা মানে লাল আর দুটো স্মল আর মানে সাদা। তাহলে ফিনোটাইপ অনুপাত কি হবে, ফিনোটাইপ অনুপাত দেখো যেগুলো আমরা বুঝতে পারছি ওপর থেকে বা দেখতে পাচ্ছি, লাল গোলাপি সাদা। তাহলে লাল কটা হয়েছে, একটা লাল, গোলাপি কটা হয়েছে, দুটো, আর সাদা কটা হয়েছে, একটা। তাহলে ফিনোটাইপ অনুপাত এটা হলো। এবারে দেখো জিনোটাইপ অনুপাত, জিনগুলো কটা এসছে, জিনোটাইপ অনুপাতটা কি কি হবে, জিনগুলো নেবো, দুটো ক্যাপিটাল আর এসছে, দুটো ক্যাপিটাল আর এসছে কটা, একটা এসছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এসছে কটা, দেখো দুটো এসছে, ঠিক আছে। আর একটা স্মল আর আছে, তার মানে জিনোটাইপ অনুপাত আর ফিনোটাইপ অনুপাত দুটো কিন্তু আমাদের অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মানে মেন্ডেলবাদের ব্যতিক্রম, মানে অসম্পূর্ণ প্রকটতা। কারণ মেন্ডেল বলেছিলেন যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এখানে কিন্তু প্রকট আর প্রচ্ছন্ন দুটোর মাঝামাঝি বৈশিষ্ট্য বা অসম্পূর্ণভাবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, যার জন্য আমরা সেটাকে অসম্পূর্ণ প্রকট বলি। আর এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সমান। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখে নি, চলো কি বলেছে। একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে সংকর কালো গিনিপিগকে আমরা কি দিয়ে লিখতে পারি, কালো হলে সেটাকে দুটো ক্যাপিটাল বি দিই, কিন্তু এখানে সংকর কালো বলেছে মানে একটা ক্যাপিটাল বি দেবো, তার সঙ্গে একটা স্মল বি দেবো, আর তার সঙ্গে বলেছে বিশুদ্ধ সাদা গিনিপিগ। আগের দিন আমরা দেখেছিলাম যে সাদা মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে দুটোকে স্মল বি দেবো। এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হবে তাহলে কি গ্যামেট তৈরি হবে বলো, একটা ক্যাপিটাল বি স্মল বি হলো, আর এখান থেকে দুটো স্মল বি তৈরি হবে। মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হবে, তাহলে এদেরকে আমরা চেকার বোর্ডের সাহায্যে গ্যামেটগুলোকে বসিয়ে বুঝতে পারবো যে কি কি ধরনের অপত্য উৎপন্ন হবে। তাহলে এখানে স্মল বি মেল দিলাম একটাকে আর একটাকে ফিমেল দিলাম, দুটো গ্যামেট মিলে কি তৈরি হবে, ক্যাপিটাল বি স্মল বি দুটো
গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হবে, এখানেও দুটো গ্যামেট মিলিত হয়ে এটা তৈরি হচ্ছে, এখানে দুটো গ্যামেট মিলিত হয়ে স্মল বি তৈরি হচ্ছে। তাহলে অপত্য গিনিপিগ কি কি তৈরি হচ্ছে? এটা দেখো সংকর কালো, এখানে দেখো সাদা বিশুদ্ধ সাদা, এটা দেখো সংকর কালো, এটা দেখো বিশুদ্ধ সাদা। তাহলে সংকর কালো 50%, বিশুদ্ধ সাদা 50% তৈরি হলো। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি অ্যান্সার? সংকর কালো 50%, বিশুদ্ধ সাদা 50% তৈরি হলো। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা দেখো, কখনো কখনো দেখা যায় পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক, তা সত্ত্বেও তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, ইহা কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক বলেছে, তার মানে পিতা আর মাতা, তাহলে আমরা লিখতে পারি স্বাভাবিক পিতা আর স্বাভাবিক মাতা। তাহলে স্বাভাবিক পিতার ক্ষেত্রে তাহলে কি লিখতে পারি? এক্স ওয়াই, আর মাতার ক্ষেত্রে এক্স এক্স, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, ইহা কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে আমরা ফার্স্ট পিতা আছে মাতা আছে, তাহলে এখানে কিন্তু বাহক একটা ধরে নিতে পারি, একটা বাহক ধরে নিতে পারি যে মাতার একটা জিন বিগড়ে গেছে, মানে এটা বাহক ধরে নিলাম। এখান থেকে দেখো তো যে এক ছেলে বর্ণান্ধ হচ্ছে কিনা। এর তাহলে দুটো গ্যামেট, দু ধরনের গ্যামেট তৈরি হবে পিতার, আর মাতার দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। এই দু ধরনের গ্যামেটকে যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে বসিয়ে দেখতে পারি যে বর্ণান্ধ হচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, চেকার বোর্ডে ফার্স্টে বাবাকে দিতেও পারি, মাকেও দিতে পারি, বাবা আর মায়ের সাইন দুটো দিলাম। এবারে দেখো এখানে কিন্তু গ্যামেট গুলো বসিয়ে দিলাম, দুটো গ্যামেট মিলিত হয়ে কিন্তু দুটো এক্স তৈরি হয়েছে। এখানে দেখো এক্স ওয়াই মিলিত হয়ে এক্স ওয়াই গ্যামেট তৈরি হয়েছে, এখানে এক্স আর এক্স একটা বিগড়ে যাওয়া এক্স দিলাম, এখানে দেখো এক্স একটা বিগড়ে যাওয়া আর একটা ওয়াই তৈরি হয়েছে। তার মানে এখানে দেখো কোনো এক ছেলে কি বর্ণান্ধ হচ্ছে? এখানে কিন্তু স্বাভাবিক মহিলা বা স্বাভাবিক কন্যা লিখতে পারি, স্বাভাবিক কন্যা। এটাও কিন্তু স্বাভাবিক পুত্র, বাহক কন্যা, বর্ণান্ধ পুত্র এটা হবে, এটা কিন্তু বর্ণান্ধ পুত্র হবে। তার মানে দেখো এখানে এক ছেলে বর্ণান্ধ বলেছে, তার মানে এক ছেলে বর্ণান্ধ, দেখো এখানে এক ছেলে বর্ণান্ধ হচ্ছে। তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? যে একমাত্র স্বাভাবিক মাতা উপরে, আপাতত স্বাভাবিক মাতা উপরে, কিন্তু একটা জিন বিগড়ে যাওয়া জিন মাতার ভেতরে ছিল, যার জন্যই কিন্তু এই বর্ণান্ধ পুত্র তৈরি হচ্ছে। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম অঙ্কটা। চলো আমরা 5 নম্বর অঙ্কটা দেখে নিই। পরে চলো আমরা দেখে নিই 5 নম্বর অঙ্কটা কি বলেছে। একটি সংকর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। তাহলে সংকর দীর্ঘ মটর গাছটা লিখে নিলাম, বিশুদ্ধ খর্ব মটর গাছটা লিখে নিলাম। এদের থেকে যে গ্যামেট তৈরি হবে দু ধরনের গ্যামেট, এদের থেকেও দু ধরনের গ্যামেট তৈরি হবে। এবারে গ্যামেটগুলো যে মিলিত হবে, পরাগ মিলনের ফলে যে গ্যামেটগুলো মিলিত হবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি কি হবে। তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখে নিই। চলো, মেল সাইন দিলাম আর ফিমেল সাইন দিলাম, ক্যাপিটাল টি স্মল টি আর এখানে স্মল টি। তাহলে দুটো মিলিত হয়ে গিয়ে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হচ্ছে। দুটো গ্যামেট মিলিত হলে স্মল টি, এখানে দুটো গ্যামেট মিলিত হয়ে ক্যাপিটাল টি স্মল টি, এখানে দুটো গ্যামেট মিলিত হয়ে স্মল টি তৈরি হচ্ছে। তাহলে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি কি হবে? একটা দেখো সংকর লম্বা তৈরি হচ্ছে,
এখানে দেখো বিশুদ্ধ বেটে তৈরি হচ্ছে এক প্রকার, এখানে দেখো শঙ্কর লম্বা তৈরি হচ্ছে, আর এখানেও বিশুদ্ধ বেটে তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 50% শঙ্কর লম্বা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 50% শঙ্কর লম্বা। আর কি আছে, 50% বিশুদ্ধ বেটে তৈরি হচ্ছে, 50% বিশুদ্ধ বেটে। চলো আমরা 6 নম্বর অঙ্কটা দেখে নিই। আমরা বংশগতি 6 নম্বর অঙ্কটা দেখে নিই। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর যৌনের F2 জনুতে উৎপন্ন 4টি যে জিনোটাইপ দিয়েছে তার অনুপাত কি কি, তাহলে লিখে নিই আগে। ক্যাপিটাল বি বি দিয়েছে, ক্যাপিটাল আর আর দিয়েছে, ক্যাপিটাল বি বি দিয়েছে, স্মল আর আর দিয়েছে, আর দিয়েছে ক্যাপিটাল বি বি, ক্যাপিটাল আর আর, আর এটা দিয়েছে স্মল বি স্মল বি, স্মল আর স্মল আর। তাহলে ক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, আমরা জিনোটাইপের 4টি সংখ্যার অনুপাত, 4টি সংখ্যার অনুপাত বলেছে। এখান থেকে ক ধরনের গ্যামেট তৈরি হবে, একটা সেট করে ধরছি। এখান থেকে কটা গ্যামেট তৈরি হবে, একটা। এখান থেকে এক ধরনের গ্যামেট, এখান থেকে একটা সেট থেকে এক ধরনের গ্যামেট, তাহলে এখানেও একটা, এখান থেকেও এক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, এখান থেকেও এক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, এটাও একটা। এখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, এখান থেকেও এক ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, তার মানে এটাও একটা। তাহলে 4টি সংখ্যার অনুপাত কি হচ্ছে দেখো, 1:1:1:1। তাহলে এইটাই হবে 4টি সংখ্যার অনুপাত, জিওটাইপ গুলোর সংখ্যার অনুপাত। এরপরে আমরা 7 নম্বর চলো অঙ্কটা দেখে নিই। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর যৌনের F2 জনুতে উৎপন্ন দুটো জিনোটাইপ দুটি সংখ্যার অনুপাত কি বলেছে। তাহলে দুটো গিনিপিগের গ্যামেট দুটো লিখে নিলাম, দুটো গ্যামেটকে লিখে নিলাম। এইবারে দেখো এই একটা সেট থেকে দু প্রকারের গ্যামেট তৈরি হবে, এখান থেকেও কিন্তু দু প্রকারের গ্যামেট তৈরি হবে। এখান থেকে দেখো এক প্রকারের, এখান থেকে দেখো এক প্রকারের গ্যামেট তৈরি হচ্ছে, এখান থেকে এক প্রকারের গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে, এখানে দেখো 4, এখানে 1, তাহলে 4:1 অ্যান্সার আসছে। ঠিক আছে, এরপর চলো 8 নম্বরটা আমরা দেখে নিই। এরপরে চলো আমরা 8 নম্বর যে অঙ্কটা বলা আছে, দেখো নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে। তাহলে দেখো আমরা কিন্তু হলুদ বর্ণ, হলুদ আর গোলের জন্য আমরা কি লিখি, হলুদের জন্য ইয়েলোর জন্য দুটো ওয়াই, রাউন্ড গোলের জন্য দুটো আর লিখি। আর কি লিখি, হলুদের এটা যদি আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখি, সবুজ আর গোলেরটা কুঞ্চিত, তাহলে সবুজের জন্য দুটো স্মল ওয়াই, কুঞ্চিতর জন্য দুটো স্মল আর, যেহেতু প্রচ্ছন্ন বলে এদেরকে এরকম লেখা হয়। তাহলে হলুদ বর্ণ মানেই আমরা বুঝতে পারছি একটা ক্যাপিটাল ওয়াই থাকলে সেটা হলুদ বর্ণ হবে, কুঞ্চিত হলে তাহলে সেটা কিন্তু একটা স্মল আর থাকলে হবে। তাহলে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল আর, এই দুটো থাকলে সেটা কিন্তু জিনোটাইপ, আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা দেখো ক্যাপিটাল ওয়াই আছে আর এখানে স্মল আর আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে স্মল আর আছে, তাহলে আমরা ফার্স্ট অ্যানসারটা নিতে পারি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কি বলেছে, ক্যাপিটাল ওয়াই, তাহলে হলুদ এটা, আর কি স্মল আর আছে মানে কুঞ্চিত, এটাও কিন্তু হলুদ কুঞ্চিত। এখানে দেখো হলুদ এটা, আর আছে মানে গোল হবে, আর এখানে হলুদ ক্যাপিটাল আর আছে মানে গোল হবে। ঠিক আছে, এখানে দেখো স্মল ওয়াই মানে সবুজ, আর ক্যাপিটাল আর আছে মানে এটা গোল, আর এখানে দেখো স্মল ওয়াই আছে মানে আমরা ক্যাপিটাল ওয়াই থাকলে সেটাকে বলবো হলুদ, তাই তো, ক্যাপিটাল আর থাকলে গোল। এবারে দেখো স্মল ওয়াই, এখানে দেখো
ক্যাপিটাল ওয়াই থাকলে হলুদ, স্মল ক্যাপিটাল আর থাকলে গোল, স্মল ওয়াই থাকলে সবুজ, স্মল আর থাকলে কুঞ্চিত। তার মানে এখানে স্মল ওয়াই আছে মানে সবুজ, আর ক্যাপিটাল আর মানে গোল। আর দেখো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর মানে গোল, স্মল ওয়াই মানে সবুজ, আর স্মল আর মানে কুঞ্চিত। তার মানে এখান থেকে আমরা বলতে পারি হলুদ কুঞ্চিত কোনটা হচ্ছে, এইটা কিন্তু হলুদ কুঞ্চিত আসছে। তাহলে প্রথম অ্যান্সারটাকে আমরা রাইট দিতে পারি, কটা হয়ে যাবে অ্যান্সার।